ঘটনাটি ঢাকার খুব বিখ্যাত একটি শহরের, যেখানে এক অত্যাচারী, সন্ত্রাস, জমি দখলকারী একজন জমিদার ছিল। ঘটনাটি আনুমানিক ৩০ বৎসর আগের। শাহ মুক্তার সাহেব নামে একজন বয়স্ক ভদ্রলোক সেই জমিদারের বাড়িতে কাজ করত। পেশায় তিনি ছিলেন সেই বাড়ির দারোয়ান। শাহ মুক্তার সাহেবকে সবাই ভালোবাসত ও সম্মান করত, কেননা তিনি ছিলেন খুব পরিষ্কার। তার ছিল দুটি পুত্র সন্তান, যার বয়স ছিল ৩৫ ও ১৯। তারা তাদের গ্রামের বাড়িতে বাস করত। শাহ মুক্তার সাহেব ৩ মাস পর পর তাদের খবর নিতেন ও তাদের দেখে আসতেন। একদিন হঠাৎ করে মুক্তার সাহেবের বড় ছেলে পাগল হয়ে গেল। মুক্তার সাহেব কিছুই বুঝলেন না। অনেক কবিরাজ ডাক্তার দেখানোর পরও তার বড় ছেলে আর ভালো হল না। ৩ মাস কেটে গেল। মুক্তার সাহেব তার বড় ছেলের কোনো উন্নতি দেখতে না পেয়ে সেই জমিদারের কাছে তার সমস্যা খুলে বলল। জমিদার তার ছেলের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিল, কিন্তু মাস শেষ না হতেই তার ছোট ছেলে পাগল হয়ে গেল। দুটি পাগল ছেলেকে নিয়ে মুক্তার সাহেব ভয়ঙ্কর বিপদে পড়ে গেলেন। নিজে খুব আমলদার মানুষ হওয়ায় রোজ রাতে ছেলেদের জন্য মহান আল্লাহর দরবারে তাহাজ্জুদ সালাত আদায় করে দোয়া করত এবং ছেলে দুটির জন্য কান্না করত আর আল্লাহর কাছে সাহায্য চাইত। সিকিউরিটি গার্ড হওয়ায় রাতের অনেক সময় নামাজে দাঁড়াতেন। কোনো একদিন রাতে নামাজ শেষ করে যখন সে তার ছেলে দুটির জন্য কান্না করতে লাগলেন, হঠাৎ কারো আওয়াজ শুনল। মুক্তার সাহেব সেই আওয়াজটি খেয়াল করতে লাগলো। তাকে কেউ বলতে লাগলো, এই অত্যাচারী জমিদার কাছ থেকে চলে যাও। তুমি ভালো মানুষ, পরিষ্কার মানুষ, নামাজি এবং সৎ ব্যক্তি, তোমার জায়গা এখানে না। তুমি চলে যাও, তুমি চলে যাও। মুক্তার সাহেব বুঝলেন আসলেই জমিদার তো ভালো মানুষ নয়, কারণ সে জমিদারের কীর্তিকলাপ সবকিছুই সে জানে। তাই ভয়ে সে জমিদারের চাকরিটি ছেড়ে দেন। মাস কেটে যাওয়ার পর মুক্তার সাহেব একদিন খেয়াল করলেন তার দুটি সন্তান ভালো হয়ে গেল। তারা আবার আগের মতো কথা বলতে লাগলেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম সত্যবাদী এবং সৎ লোক যার ইবাদত আল্লাহ ভালোবাসেন, সে যেন জেনে শুনে কোনো খারাপ পরিবেশে নিজের আয়ের রাস্তা তৈরি না করে প্রয়োজনে সে যেন তার পেশা চেঞ্জ করে ফেলে।